শীতের শেষে আবার শুরু হয়েছে কুয়াশা, আর এই কুয়াশাচ্ছন্ন ভোরবেলাতেই বেরিয়ে পড়েছে অনেকে জীবিকার আশায়। আবার অনেকে বেরিয়ে পড়েছে খেতে খামারে কাজ করার জন্য। কেউ বা বেরিয়ে পড়েছে গরু নিয়ে মাঠে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য। আজকের পর্বের প্রতিটি দৃশ্য হবে অসাধারণ, যা আপনার গ্রামের মায়ে জড়ানো প্রতিটি স্মৃতি মনে করিয়ে দিবে। তাই আজকের পর্বটি না টেনে সম্পূর্ণ দেখুন আর তার সাথে উপভোগ করুন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এবং এই শীতের সকালে কৃষকের ব্যস্ততা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। গ্রাম বা গ্রামীণ এলাকা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সাধারণত শহরের বাইরে অবস্থিত, যেখানে প্রকৃতি, সরলতা এবং শান্ত পরিবেশ থাকে। গ্রামে সাধারণত কৃষিকাজ, পশুপালন এবং ছোট ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করা হয়। তাই যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে গ্রামের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই জানেন আমার গ্রামটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহিষাখোলা নামক একটি গ্রাম। এই গ্রামটিতে আজকে শীতের সকালে অনেক কুয়াশা পড়েছে। আপনারা অনেকেই জানেন প্রায় শীত শহরে চলে যাওয়ার শেষ মুহূর্তে, অথচ গ্রামে এখনও শীতের সকালে কুয়াশা পড়ছে। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য। দেখুন কুয়াশা এত পরিমাণ পড়েছে যে বাড়ির সামনের কিছুই দেখা যাচ্ছে না, শুধু এটুকু বোঝা যাচ্ছে যে সামনে গাছগাছালি বা কিছু একটা আছে। আমাদের বাড়িতে একটি সুন্দর ফুল এই শীতের সকালে ফুটে আছে, দেখতে অসাধারণ লাগছে এই ফুলটিকে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো গ্রামের মানুষরা এই শীতের বা কুয়াশার মধ্যে কিভাবে কাজ করছে এবং তারা কিভাবে সময় পার করছে, তারই কিছু সুন্দর মুহূর্ত। এখনো সূর্য ওঠেনি। ঠিক অপোজিট সাইডে পশ্চিম দিকে দেখতে পাচ্ছি জ্যোৎস্না এখনো দেখা যাচ্ছে, আর সেদিকেই জুম করে আপনাদেরকে দেখালাম। দেখুন সেই জ্যোৎস্না কেমন লাগলো আপনাদের কাছে। দেখুন গ্রামে এত পরিমাণ কুয়াশা পড়েছে যে পানির ভিতর থেকেও কুয়াশার মতো বের হচ্ছে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেচ পাম্পের মাধ্যমে এইভাবে গর্ত করে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি দেওয়া হয় এই ড্রেনের মাধ্যমে। এরপর লক্ষ্য করলাম গ্রামের এক প্রান্তে কৃষকেরা এই কুয়াশা ভেদ করেই তারা জমিতে কাজ করছে। আসলে গ্রামের মানুষরা অনেক পরিশ্রম করে থাকে, এটা আপনারা অনেকেই জানেন। আর এদের পরিশ্রমের কারণেই আমরা ঘরে তুলতে পারি সোনালী ফসল। আমাদের গ্রামেরই একজনকে দেখতে পাচ্ছি কাঁধে হাতে সে বেরিয়ে পড়েছে জমিতে কাজ করার জন্য। হ্যাঁ, ওগুলো ওরকম যাওয়া হয় না। আরও একটি দৃশ্য শীতের সকালে কৃষকের ব্যস্ততা। আসলে শীতের পরিমাণ সেরকম নাই, তারপরেও এলাকায় প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে। আর এই কুয়াশার মধ্যে দেখুন মানুষগুলো কিভাবে কাজ করে যাচ্ছে।
অনেকক্ষণ সকালের ভিডিও ধারণ করার পরে দেখতে পেলাম সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, তারই একটি সুন্দর মুহূর্ত। আসলে গ্রামের সূর্যোদয়ের দৃশ্য সবসময় ভালো লাগে, বিশেষ করে শীতকালে আরও বেশি ভালো লাগে। ধান খেতে পানি দেওয়ার একটি দৃশ্য দেখুন, কিভাবে গ্রামে ধান খেতে পানি দেওয়া হয়ে থাকে। আরও একটি সুন্দর দৃশ্য দেখুন, কিভাবে জমিতে পানি যাচ্ছে। অসাধারণ লাগছে এই দৃশ্যটি দেখতে। গ্রামে শীতের সকালে আরও একটি সুন্দর দৃশ্য দেখলাম, কারণ গ্রামে এখন অনেক জায়গাতে সরিষা তোলা শেষ হয়নি, তাই অনেকেই এই শীতের সকালে কুয়াশার মধ্যে আসছে সরিষা ওঠানোর জন্য। আবার অনেকেই যাচ্ছে গ্রামের এক প্রান্ত থেকে আপনাদের আমি কয়েকদিন আগে আমাদের গ্রামের এই জায়গাগুলোর কিছু ভিডিও দেখিয়েছিলাম, আর তখন ছিল এইখানে সরিষা এবং ক্ষীরার চাষ করা হয়েছিল। আর এই ফসলগুলো ঘরে তোলার পরেই এই জায়গাগুলোতে ধান চাষ করা হয়েছে, তারই কিছু সুন্দর দৃশ্য দেখুন। গ্রামের কি অপরূপ সৌন্দর্য, একদিকে পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে, আর তারই নিচে গ্রামের কৃষকরাই মাঠে কাজ করে যাচ্ছে। অপরূপ একটি সৌন্দর্য। আমরা গ্রামের আরও দুজনকে দেখতে পাচ্ছি, তারাও বেরিয়ে পড়েছে এই কুয়াশা ভেদ করে এই কৃষি জমিগুলোতে কাজ করার জন্য, তারই একটি সুন্দর দৃশ্য। দেখুন শীতের সকালে এই ধানের জমিগুলো দেখতে কত সুন্দর লাগছে। কিছু কিছু জমিতে ধান অনেকটুকু বড় হয়ে গেছে। আপনারা কিছুক্ষণ আগে যাকে কাশি হাতে বাড়ি থেকে বের হওয়া দেখলেন, উনি এখানে এসে এই জমি থেকে সরিষা কাটছে, তার একটি দৃশ্য। ভিডিওর এই দৃশ্যটি দেখুন, দেখুন ধানের জমিতে কিভাবে এই সেচ পাম্পের সাহায্যে পানি দেওয়া হয়। গ্রামে সূর্যের তাপ আস্তে আস্তে যখন বাড়ছিল, তখন এই কুয়াশাগুলো কেটে যাচ্ছিল, আর তখন আরও ভালোভাবে দেখা যাচ্ছিল যে গ্রামের এই বাস্তু কৃষকেরা কী পরিমাণ পরিশ্রম করে যাচ্ছে।
আপনাদের আমার ইতিপূর্বের ভিডিওগুলোতে বলেছি যে আমাদের গ্রামের ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক কাজে হেল্প করে থাকে। তার একটি দৃশ্য দেখতে পেলেন। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সরিষা কাটছে, তার একটি দৃশ্য ছিল। এই কুয়াশা ঢাকা সকালবেলা যত সময় গড়িয়ে যাচ্ছে ততই সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। দেখুন এই ধানের জমিতে পানি দেওয়ার আরও একটি সুন্দর দৃশ্য, এবং এই ধানগুলো দেখতে কত সুন্দর লাগছে। জমি থেকে সরিষা কাটার আরও একটি সুন্দর দৃশ্য। অন্যদিকে গ্রামের এই কৃষকেরা ব্যস্ত এই জমিগুলোর আগাছা পরিষ্কার করার জন্য, কারণ এই জমির আগাছা পরিষ্কার করে এই জমিগুলোতেও ধান লাগানো হবে। এই মুহূর্তে দেখুন সূর্যটা কত তাপ ছড়াচ্ছে, আস্তে আস্তে কুয়াশা চারিদিক থেকে সরে যাচ্ছে। দেখুন পাখিগুলো বের হয়েছে খাবার সংগ্রহ করার জন্য, আর তারা সকালবেলা খাবারকে একটু জিরিয়ে নিচ্ছে। গ্রামের এই ভোরবেলাতে একজনকে দেখতে পাচ্ছি, উনি বাজার থেকে হেঁটে আমাদের গ্রামের দিকেই যাচ্ছে। আর এখন যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছে এটি হচ্ছে আমাদের গ্রামের এই জমির পাশ দিয়েই একটি রাস্তা। আপনারা অনেকেই জানেন যে গ্রামের রাস্তাগুলো এরকমই হয়ে থাকে। টিলার দিয়ে জমি চাষ করার একটি দৃশ্য, একদিকে জমিতে টিলার দিয়ে জমি চাষ হচ্ছে, অন্যদিকে কৃষকেরা কোদাল দিয়ে এই জায়গাগুলো সমান করে দিচ্ছে। দেখুন ঘুঘু পাখির অসাধারণ একটি সময় কাটানোর মুহূর্ত। আজকের পর্বের আপনারা আগের যে দৃশ্যগুলো দেখছিলেন যে ধান লাগানোর জমিগুলো মেরামত করতে, এদিকে এই মেরামতকৃত জমিতেই ধান লাগানো হচ্ছে, তারই একটি সুন্দর মুহূর্ত। আমাদের গ্রামের আরও একটি সুন্দর দৃশ্য, যেখানে পাখির আনাগোনা সবসময়ই লেগে থাকে, তারই একটি দৃশ্য। আমাদের গ্রামের এই কৃষকরা কাজ শেষ করে বাড়ি ফেরত যাওয়ার একটি সুন্দর দৃশ্য, কারণ তারা অনেক ভোরবেলাতেই বেরিয়ে পড়েছিল এই জমিতে কাজ করার জন্য, আর সেই কাজ শেষ করেই এখন বাড়িতে যাচ্ছে তারা খাবার খাওয়ার জন্য। শালিক পাখির খাবার সংগ্রহ করার একটি সুন্দর দৃশ্য, দেখুন তারা জমি থেকে কিভাবে খাবার সংগ্রহ করছে।
আপনারা অনেকেই জানেন যে গ্রামের মানুষরা পশু পাখি লালন পালন করতে খুব পছন্দ করে। দেখুন এই কুয়াশা ভেদ করেই তারা গরুকে মাঠে নিয়ে এসেছে খাবার খাওয়ানোর জন্য। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাড়ির ছাদ থেকে ধারণকৃত একটি দৃশ্য। এই জমিগুলোতেও কিছুদিন আগে যেখানে শসা এবং সরিষা ও আলু চাষ করা হয়েছিল এবং আমি আপনাদের গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম এই জমি থেকে কিভাবে ফসল সংগ্রহ করছে এবং সেই ফসলগুলো কিভাবে বাড়িতে নিয়ে যাচ্ছিল। আর এখন যে জমিগুলোতে ফসল তোলার কাজ শেষ হয়ে গিয়েছে সেই জমিগুলোতে আবার ধান লাগানো হচ্ছে। দেখুন জমি চাষ করতে করতে টিলার নষ্ট হয়ে গেছে আর সেই টিলার মেরামতের একটি দৃশ্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।